তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজি আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগলো, পারো না কেন? ও আমার কলিজার যুবক বাবারা, ওসি, ডিসিএসপি অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি এবং দাড়িওয়ালা ডাক্তার সাহেব ডাক্তারি করে, নামাজের আজান হয়ে গেলে নামাজে যায়, আবার নামাজ পড়ে ওজিফা পড়ে, তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে। তোমার সমস্যাটা কি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল খারাপ, তোমার কপালে অভিশাপ লাগছে। অভিশাপ 3 জায়গার অভিশাপ লাগলে তুমি মরিয়াও, আরে বেঁচে থেকেও তুমি মরা, বেঁচে থেকেও মরা। কয় জায়গার অভিশাপ লাগলে লিখে রাখো, লিখে, মোবাইল না, কলমে লিখো আর কাগজে লিখে ঘরের দরজায় টানাও। 3 জায়গার অভিশাপ যদি এসে যায়, খোদার কসম, কসম করি এজন্য যেন কোনো সন্দেহ না করো, যুবকেরা ভালো করে মনে রাখবা। 3 জায়গার অভিশাপ যদি লেগে যায়, জিন্দা থাকিয়েও তুমি মরা। লিখে রাখো, তুমি পঙ্গু হয়ে যাবে বিছানায়। আমার কথা যদি অসত্য হয়, মরে গেলে আমার কবরে গিয়ে জুতা মারবা। 1 নাম্বার জায়গা মা বাবা। কি? মা বাবাকে যদি কষ্ট দাও, আর মা বাবা একটা নিঃশ্বাস যদি ছেড়ে বলে, আহ তোর গজব শুরু, তোর জিন্দেগি বরবাদ। 2 নাম্বার জায়গা তোমার শিক্ষক। আমার আব্বা আম্মা কলিজা ভরে দোয়া করেছেন, এজন্য আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন। কিন্তু আমি বয়ান করি, দস্তখাত, এটা আমার আব্বা আম্মা শিখান নাই, আমাকে হাতে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করলে তোমার জীবনের লেখাপড়া আর জিন্দেগি বরবাদ, শেষ। বহু যুবকরে মাঝে মাঝে রাস্তায় দেখি উলঙ্গ পাগল, অথচ ইংলিশে কথা বলে নাই। বহু পাগল দেখছি রাস্তায় অর্ধুলঙ্গ হাঁটে আর আরবিতে কথা বলে। ব্যাপারটা কি? ওরা আরবি শিখলো কই? বুঝে আসছে হঠাৎ করে। এরা পাগল হয়ে ইংরেজি আরবি শিখে নাই, বরং মাদ্রাসা বা স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে, অভিশাপ লাগছে। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যে শিখাইলো, ওটা আমার কেমন দামি উস্তাদ, চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারে, বিক্রিও করতে পারে। শিক্ষকের সম্মান সবার উপরে। যারা শিক্ষকের সম্মান করে, মা বাবাকে করে, এরা ফকিরের ঘরের থেকে এসেও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের চূড়ায় বসে আছে। আর কোটিপতির সন্তানও শুধু মায়ের সাথে না হয়, বাবার সাথে না হয়, শিক্ষকের সাথে বেয়াদবির কারণে লেখাপড়া করিও আর চাকরি পায় না। জায়গায় জায়গায় শুধু বেইজ্জতি, ইজ্জত নাই। কয় জায়গা হইল? 1 নাম্বার, 2, 3 নাম্বারে ওলামায়ে কেরাম, মুরব্বী। এই ওলামায়ে কেরাম এই জাতির চূড়ান্ত বন্ধু, এতটা আপন। সামনে গিয়া দাঁড়ায় বলবে, আমাকে গুলি কর, আমার রাসূলের উম্মতেরে গুলি করবি না, আমার মায়ার নবীর উম্মতেরে মারবা না। আহা, সন্তানদের গান শিখাইতে শিক্ষক নির্ধারণ করছে, নামছে আলেমরা। ওই নাস্তিকের বাচ্চারা, গান শিখাইতে শিক্ষক দেওয়া চলবে না। সব নাস্তিক লেজ গুটায় ভিতরে ঢুকছে। বাংলাদেশের এই চরিত্রটা ভালো যে আলেম নামলে ওই আন্দোলন কামিয়াব হয়ে যায়। কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম যে আন্দোলনে নামে সেটা কামিয়াব। ওলামায়ে কেরাম তো ক্ষতি চায় না, ক্ষতি করে না। একজনের সাহস থাকলে দাঁড়ায় বলো, দাওয়াত তাবলীগ, চরমনাই, উজানি বাই, পীর মুরিদির লাইনে বা দেওবন্দি বলো, কোন আলেমের দ্বারা
দেশের ক্ষতি, জাতির ক্ষতি হয়েছে। দেখাও সব আলেম ওলামারা 5 টাকা হাতে পেয়েছে, 2 টাকা রেখে 3 টাকা রোহিঙ্গা ক্যাম্পে দিয়ে আসছে, নিঃস্বার্থ দান করে আসছে। আর বাকি সব ধান্দাবাজেরা টাকা দিয়া ওখানে এখন স্টল কায়েম করছে, আর ওদেরকে সদস্য বানিয়ে এখন এবার সব এনজিওরা ওখানে দাঁড়ায় গেছে, কিস্তি দাও, এই করো সেই করো। কথা বলেন না কেন? দেখেন না এলাকার বড় লোক যদি গিয়ে বলেন এই লোকটা গরিব, 5,000 টাকা ধার দেন, বলে নাই। কানে কানে গিয়ে যদি কয় সুদে দেন, কয় লাখ কি আছে না নাই? তার মানে ওর উপরে বরদোয়া লাগছে, ও মায়ের সাথে জিনার গুনাহ করবেই। সুদের খাতায় যাদের নাম, ওদের জীবনে তওবা না করা পর্যন্ত কোনো মোনাজাত কবুল হবে না, কোনো লাব্বাইকের ডাক বাইতুল্লাহ কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। আল্লাহ নিজে বলেন কোরআনে সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন মুমিন হয়ে থাকলে ফিরো আল্লাহর ভয়, সুদের থেকে নিজেকে ফিরায় রাখো, বাঁচাও। যদি এরপর তেরামি করো, রেডি থাক, রবের পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধ হবে। আসলে কি আল্লাহ যুদ্ধ করতে আমাকে বাংলাদেশে আসবেন? অর্থাৎ তোর উপরে আল্লাহ কত রাগ এটা বুঝাইনি, যেটা কত বড় অপরাধ আল্লাহ এটা বুঝালেন। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আমার যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করে খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা ক্লাস করে, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় জামা পরিয়া, মনে হয় মসজিদের খতিব। কেউ ভাই কোন মসজিদে? আরবি ভারি না কি এর খতিব? এই হালাত কেন? বলে আল্লাহর প্রিয় বান্দাদের নজর লাগছে, রং লাগছে। কি কত ছাত্র কলেজে পড়ে, আপনার এদিক থেকে কত ছাত্র প্রতি মাসের শুক্রবারে মাদ্রাসায় যায়, ইস্তেমা হয়। প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবার মাতুয়াইল মাদ্রাসায় ইস্তেমা হয়। কত যুবকরা যায়, এদিক থেকে যায়, কলেজে পড়ে। দেখলে বুঝবেন কোন মসজিদের ইমাম, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কলেজে পড়ে। আমি প্রত্যেকটা জেনারেল লাইনের ছেলেদের দেখলেই বলি খবরদার, আবেগে আগাইস না। আমি চাই তুই কোরআনটা ঠিক কর, অন্যদিকে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হই, লাইন ছাড়বি না, খবরদার। কারণ আমার দেশে এগুলো দরকার। আমি এত কষ্ট করব সব কারণটা কি? ডিসি সাহেব জায়গায় বসে ইসলামের পক্ষে যদি কাজ করে, এই দেশে একটা চুরি হবে না, কোনো মানুষের ইজ্জত নষ্ট হবে না, এর নামই তো শান্তি। যে আপনার কল্যাণ করার চিন্তা করে না, সে তো মানুষ না। আর আপনারা বসে থাকেন 500 টাকায় ভোটে বিক্রি হয়ে যাবেন ভোটের আগের রাত। আল্লাহ মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলছি, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো বাস্তবায়নের পেছনে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ এই দুনিয়ায় যত ভালো সন্তান আপনাদের সন্তান। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা তো কোন সাহাবী আবু বকর না, তবে আবু বকরের মায়ের মতো মা। আপনার আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। কে সে খাজা মুঈনুদ্দিন? মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে, এসে দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়ল। মায়ের কাছে কত খুশি, আনন্দ। মা বলে মুঈনুদ্দিন, এই আনন্দ তো মূলত আমার। মুঈনুদ্দিন বলেন, আম্মা জান, আপনার আনন্দ মানি। মা বলে, বাবা তুই আমার গর্ভে যখন আসছু, আমি মা এক রাতও ঘুমাই নাই।
সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তুমি ওলি বানায় পাঠাও। দুনিয়াতে আসছো, আমি মা তোকে দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি এক ফোঁটা দুধও বিনা ওযুতে মুখে দেই নাই। এই সন্তান আল্লাহ আল্লাহ হবে না কেন? আর আপনারা এমন ডানা কাটা পরি ঘরে আনছেন যে পাক করে খাওয়াতে পারবে না, চেহারা ঝলসে যাবে, চেহারা নষ্ট হবে। এমন কপাল আমনে গোসান কপাল যে বউয়ের রাতের খাওয়ানটাও আপনার কপালে নেই। আবার খাইছেন যৌতুক, যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু বলবে ঘরদা নাম, এ ঘর আমার বাবার টাকার, সুখেজ আমার বাবার টাকার। কি এই আকাম নাই? যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে সবাই জালেম, সবাই কি ওই বিয়ায় বরকত হবে না, কোনোদিন হবে না। হারামে কি নাই? আরাম নাই। কি এর ভূমিকম্প আর দেশ কি কাঁপায়? পাঁচতলার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান, ইমাম সাহেব ঘুমাইয়া হঠাৎ করে চোখ খুলে, কি ভূমিকম্প? হঠাৎ করে শুনে ভূমিকম্প তো আর আওয়াজ হয় না, আওয়াজ আসতেছে। বাইরে নাইমে পাশে হাজী সাহেবের ঘর, কিও হাজী সাহেব, আওয়াজ, মসজিদের দেওয়াল কাঁপে। কিও? কেন আপনি দাওয়াত পান নাই? আমার ঘরে না বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে। গায়ে হলুদ হালাল না হারাম? আসতে বলেন কেন? আমি তো উত্তরায় জুমা পড়াই, গুলশান পড়াইতাম, বলে দিছে আমারে বিয়ায় দাওয়াত দিলে আমার পরের জুমা থেকে আমি বিদায় আর আসবো না। কারণ বর্তমান বিয়া মানি হলো মিনি একটা সিনেমা হল। সিনেমা হলে যা হয় আর চেয়ে বেশি আকাম হয় বিয়ার অনুষ্ঠানে। কথা বলেন না কেন? কি আবার রাগ করেননি কেউ? আপনি আমার কথায় হেদায়েত গ্যারান্টি আছে? আমার কথা মানতে হবে এরকম কোনো বাই ফোর্স কিছু আছে? আছে? নাই। অতএব আমি বলতেছি আমার ঈমান বাঁচাবার জন্য। আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনার আমার বয়ান এতটুকু, ভাই এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি, এটা আপনাকে বুঝাতে হবে। কারণ বুঝাইতে গিয়া ভাষার শব্দ চয়নটা একটু উল্টাপাল্টা হয়, সেজন্য বারবার বলি, রাগ করছেননি, ক্ষমা চাই। এরপরে যদি বলে না পাও ধরতেই হবে, তাহলে বলেন আমি নিচে নেমে এসে পাও ধরি। আর কি করা? তো ইসলামের জন্য এতেও আমরা রাজি, কিন্তু কোনো ব্যক্তির গোলামির জন্য রাজি না, ইসলামের জন্য রাজি। কয়জনে বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন যে আমার বউ ঘরে খানা পাকায়, আলহামদুলিল্লাহ আমার কাজের লোকের পাক খাই না, বউয়েরটাই খাই, এবং বউ আমাকে বিনা ওযুতে পাক করে খাওয়ায় না? কি সব চিন্তা করছে, যাগো বউ নেই এরা তো ডবল চিন্তা, জামগু পাইছে। আর যাদের বউ আছে এরা চিন্তা যে কি করি, করলাম কি জীবন। হ্যাঁ, ধন্য আপনার কপাল যার স্ত্রী ওযু করে পাক করে খাওয়ায়, তার কপালে আমি চুমা দিব, পারলে আমার সাথে মোলাকাত করে। আপনি জান্নাত কি পাবেন? দুনিয়াতে মিনি জান্নাত পেয়ে গেছে। আর এখান থেকেই ফুটন্ত গোলাপের মতো ফুল উঠবে আপনার সন্তান। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি লড়ে না। স্বামী আর স্ত্রীর দুইয়ের মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিয়ার মধ্যে যতটা শর্ত, 4টা শর্ত মারাত্মক বিয়া করতে গেলে ইসলামের পক্ষ থেকে। এর মধ্যে বড় একটা বংশ মিলাও, জাত মিলাও। জাত, তুমি এক জাতের, তোমার বিয়া করবা যেই মাইয়া আনবা ওটা কোন জাতের, মিলাও, জাতটা মিলাও। আমি একটু গ্রাম্য ভাষায় বললাম, জাত মিলাও। অজাত লই আইলে কিন্তু বিপদ। আল খবিসাতু লিল খবিসিন,
বড় কঠিন হালাত। হ্যাঁ, একজনে কয় না এখন তো ইজি, যদি ভাগ্যক্রমে উল্টা পাল্টা হয় তো দ্বিতীয়টা মাসনা হয়ে যাবে, এরপরও ঝামেলা হলে তৃতীয় বিয়া হবে, যাইতে যাইতে চার দেয়ালে ধাক্কা, এইবার বলবে যে এক রশিতে মরি। কথা বলেন না কেন? এক রশিতে মরে যায়। বড় কঠিন হালাত। এক বউয়ের হক আদায় করতে পারে না, আর একটার চিন্তায় ঘুম নষ্ট। বেয়াদবি, ক্ষমা চাই। আপনাকে আমি সুখের জীবন যাপনের পরামর্শমূলক কথা বলতেছি, ভুল হলে ক্ষমা চাই। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান, প্রফেসর বানায় যান, আবার পেছনের কথা বেয়াদব বানাবেন না। তিন জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস। এক মা বাবা, দুই শিক্ষক, তিন নম্বরে ওলামায়ে কেরাম। আরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই নাই, ভিন্ন মা বোনদের বলি, মা বোন আপনারা কেন এত মার্কেটে দৌড়াইয়া নিজের চেহারা, নিজের আদর্শকে নষ্ট করলেন? পরিণাম ফলে সন্তান হবে ওই রকম খারাপ। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, মনে মনে আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়বো না। ও যুবকেরাও তওবা করো, মনের এতটুকুই বুঝাইও রে মান। আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে আল্লাহকে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাজির। আয় আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন।
আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ, বাতিলের নিফাকি থেকে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আদবওয়ালা ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সমস্ত জিন্দেগির সব কাজগুলো আপনার রাজি খুশি অনুযায়ী কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ওলামা মাশায়েখদের এক অনেক বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের এক অনেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা রহব বাড়ায় দেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। রব্বুল আলামিন চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন।